অনেকদিন পরে এত সুন্দরভাবে ঘোরাঘুরি করলাম, কিন্তু কোথায় কোথায় গেলাম এটা তো অবশ্যই জানতে হবে। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আজকে আমি কোথায় গেলাম আর কি কি করলাম, আর আজকের এই দিনটা ছিল নববর্ষের। কাদের সাথে আমি গেলাম আর কারাই বা আমার সাথে গেল ভিডিওতেই দেখা যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যেহেতু নববর্ষের দিন ছিল, সকালেই আমার ভাগ্নি আমাকে ফোন দেয় যে মামানি আজকে আসায় লাগবে। আজকাল এত বেশি ব্যস্ত থাকছি, সেই রকম কোথাও সবাই নিয়ে যাওয়াই যায় না। ভাবলাম যাই, আমারও বেশি ভালো লাগবে। আর মনটাও খুবই বেশি খারাপ ছিল। তো চলে যাচ্ছিলাম লাবিব বাবু আর আমি। তো নৌকোতে ওঠার জন্য, নৌকার জন্য অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে ফাইনালি নৌকাটা আসে আর আমি আর লাবিব বাবু সেখানে চড়ে যাই। দেখুন, নৌকো থেকে আমি একটু চারিপাশের ভিডিও করছিলাম। এত বেশি সুন্দর ছিল চারিপাশটা। তো সবুজ পানিগুলো মনে হচ্ছিল প্রত্যেকটা সবুজ গাছপালার সাথে রংটাও সবুজ হয়ে উঠেছে। দেখলে হয়তো বুঝতে পারবেন যে সেখানকার পরিবেশটা কতটা সুন্দর লাগছিল আর কতটা মুগ্ধকর। তো আমি তো এসবই বেশিরভাগ ভিডিও করি। তো চলে যাচ্ছিলাম, আমার ভাগ্নি আমাদের জন্য ওয়েট করছিল অনেকক্ষণ থেকে। লাবিব বাবু আর আমি নেমে নৌকো থেকে সরাসরি উঠে যায়। এই জায়গাটা ছিল এতটা নিচ থেকে উপরে উঠতে হচ্ছিল, তো ভীষণ মাজা ব্যথাও শুরু হয়ে গিয়েছিল। উঠতে গিয়ে হাঁপিয়ে গিয়েছি। তো কিছুটা হেঁটে আমার ননদের বাসা যেতে হবে। লাবিব বাবু আগে আগে হেঁটে যাচ্ছিল আর আমি আর আমার ভাগ্নি অনেক গল্প করছিলাম, কারণ আমার ভাগ্নিরা আমাকে এত বেশি ভালোবাসে, আমাকে ফেলেই হলো গল্প আর গল্প। সেখানে গিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে আমার ভাগ্নিদের সাথে চলে যাই আমরা নদী দেখ, কারণ সেখানকার নদীর পরিবেশটা এত সুন্দর, পুরোটা পাহাড়ি এলাকার মতো। যারা দেখছেন তারা মনে করবেন হয়তো আমি কোনো পাহাড়ি এলাকায় পাহাড়ে আমি প্রায় দেখেছি সিলেটে যখন গিয়েছিলাম। এরকম ভাবে গাছপালা লাগানো রয়েছে আর অনেক উঁচু নিচু জায়গা। তো এখানকার জায়গা বা দৃশ্যটা আমার সেই রকম মনে হয়েছে যে একেবারে পাহাড়ি এলাকার মতন। এই যে গাছপালা সবকিছুতে একেবারে ভর্তি হয়ে আছে, সবুজ আর সবুজ। খুবই বেশি সেখানে বেশি রোদ ছিল, রোদের জন্য খুব একটা আমরা ওখানে অপেক্ষা করতে পারি না। এজন্য কিছুক্ষণ থাকার পরেই আমরা চলে আসি। কিন্তু আসার আগে ওখানে অনেক বেশি ভিডিও করি, অনেকগুলো রিলস বানাই, যেগুলো আস্তে আস্তে আপলোড দিব, অবশ্যই দেখতে পাবে। তারপরে বিকেলে যখন একটু রোদ কমে, আমি আমার ভাগ্নি দুইজন আর মিলে বেরিয়ে পড়ি। ভাবলাম যে নববর্ষে কখনোই তো আমাদের বাইরে যাওয়া হয় না, আসলেই আমরা কখনোই যাই না, এসব আমাদের পরিবার থেকে পছন্দ করতো না। তো আজকে নববর্ষ বলে না, আসলে আমি আমার ননদের বাসায় গেলেই মনে হয় যে ভাগ্নিদের সাথে কোথাও যাই, ফুচকা খেয়ে আসি। আমি এই কাজটা প্রায় করি। তো তাদের নিয়েই আমি চলে গিয়েছিলাম যে যাই বেড়াতে। তো সেখানে আমি কিছু সময় কাটাই, আমাদের রাবার ড্রাম দেখি। তো ওখানে আমার একটা বোনের বাসা থাকে, আমার চাচাতো বোনের বাসায়। তো সেখানে গিয়েও ঘুরে আসি। আপু বারবার ফোন দিয়ে ডাকছিল, আমি এসেছি শুনে। না গেলেও একটা খারাপ দেখায়। তো আপুর বাসায় চলে গিয়েছিলাম। তো সেখানে কিছুক্ষণ আপুর বাসাটা আমি গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ ফার্স্ট টাইম গিয়েছি, এর আগে কখনো আপুর বাসায় যাই। আপুর বাসার বাগান এত সুন্দর, ড্রাগন লাগানো রয়েছে। আমি চুপ করে 2 ড্রাগন ডাল নিয়ে চলে আসি আপুর থেকে, আমি লাগাবো। তাও মেন রোডের পাশে আপুর বাসাটা, কিন্তু অনেক সুন্দর। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে আসি একেবারে আমাদের মহানন্দা ব্রিজের পাশে, চাঁপাইনবাবগঞ্জ যেটা মহানন্দা। তো সেখানে আসার পরে দেখি, ওরে বাবা, আমরা যখন ফার্স্টে এসেছি এত মানুষ ছিল না, কিন্তু এখন দেখি পা ফেলানোর জায়গা নেই। তো কি আর করার, সেখানে তো ঘুরতে গিয়েছি, তখন একটু ঘুরতে হবে, যেহেতু ভাগ্নিরা সবাই আছে। তো আমরা খুব একটা বেশি সময় সেখানে কাটাই না। আমরা কিছুক্ষণ সময় কাটানোর পরেই ভাবি যে একটু ফুচকা খাই। তো আমার ভাগ্নিদের নিয়ে আমি ফুচকা খেতে চলে যাই। তো অনেকক্ষণ ফুচকার জন্য ওয়েট করতে হয়, প্রায় 1 ঘন্টার মতো, কারণ অনেক ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন। সেগুলো এত ভিড়ের মধ্যে আসলে ফুচকা পাওয়া একটা ভাগ্যের বিষয়। আমরা বসে যাই চেয়ার ফাঁকা দেখে, কিন্তু অনেক মানুষ থাকাতে আমরা এরকম তাড়াতাড়ি যে খেতে পারি না। অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমরা ফুচকা খাই। আর লাবিব বাবু তো এদিকে তাড়াহুড়ো করছিল কখন ফুচকা খাবে বলে। তো ফুচকা যখন খাওয়া হয়, আমি কিছুটা রিলস বানাই আর কিছুটা ঢং করে সবাইকে দেখাই। দেখুন, মানুষ এত বেশি ছিল, তো সেখানে আসলে রিলস বানানোর কোনো স্পেস ছিল না। তারপরও 2-1টা যেভাবে পেরেছি আজে বাজে ভাবে বানিয়ে নিয়েছি। তো আমাদের সব কাজ হয়ে গিয়ে যদি যাই, ঘোরাঘুরি হয়ে যায়, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই সবাই মিলে, কারণ সন্ধ্যাও হয়ে গিয়েছিল, সেখানে থাকার মতো আর স্পেস ছিল না। যেহেতু বেশি মানুষ থাকলে বেশি ঝামেলা। আমার ননদের বাসায় রাত্রে আমরা ছিলাম। তো রাত্রে থাকার পরেই তো সকাল হতে না হতে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসি নাস্তা করে। লাবিব বাবু আর আমি এখানে নৌকার অপেক্ষায় অনেকক্ষণ দাঁড়িয়েছি আর আমি 4-5টা ভিডিও করছিলাম। সকালের এই দৃশ্যটা এত বেশি ভালো লাগছিল, এত মুগ্ধকর। যারা হয়তো নদীর আশেপাশে থাকেন বা গিয়ে, তারাই জানেন যে সকালের এই দৃশ্যটা কতটা সুন্দর আর কতটা মুগ্ধকর হয়। শান্ত শিশু পাখির ডাক অনেক বেশি ভালো লাগছিল। তো নৌকাতে কত মানুষ আছে দেখে, তো সেই নৌকাতে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, এজন্য নৌকার
একটা জায়গা আছে বসার মতো, সেখানে বসে সব ভিডিও করছিলাম। যা হোক সেদিনটা আমার অনেক বেশি ভালো লেগেছে বা ভালো কেটেছে। আর বাসায় আসার পরে তো অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আর নাই, আল্লাহ হাফেজ।